আজকের দিনে দলে দলে মানুষেরা শিবের মাথায় জল ঢালতে যাবে এবং ঢালা শুরুও হয়ে যাবে। কিন্তু জল ঢালার আগে আমাদের কিছু জিনিস আছে যেগুলো আমাদের জানা দরকার। শিব মন্দিরগুলোতে এই দিন শিব ভক্তদের ভিড় চোখে পড়ার মতন থাকে। কথিত আছে এই দিন মর্তে নাকি শিবলিঙ্গ রূপে মহাদেব আবির্ভাব হয়েছিলেন। ফলে শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢালা বা পুজো করা, উপবাস রেখে নিজের মনের ইচ্ছা পূরণ করার প্রার্থনা করা হয়। এই বছর মহাশিবরাত্রি পালিত হবে 8ই মার্চ। এই দিন দুধ, মধু, জল দিয়ে অভিষেক করে শিবলিঙ্গের পুজো করে থাকে মানুষেরা। কিন্তু পুজো করার আগে আমাদের জানতে হবে যে এই দিন কোন রঙের পোশাক পরে পুজো করা এবং শিবের প্রিয় ফুল কি, ফল কি, তাও আমাদের জানা দরকার। কথিত আছে সিদ্ধচিত্তে শিবের পুজো করলেই নয়, শিবের প্রিয় ফল ফুল নিবেদন করলে এবং শিবের পছন্দ রঙের পোশাক পরলে দুহাত তুলে আশীর্বাদ দিয়ে থাকেন ভোলেনাথ। ধর্মীয় আচার মেনে এদিন পুজোর সময় কোন পোশাক পরবেন, সারাদিনে কোন রঙের পোশাক পরা উচিত, কোন রঙের পোশাক একেবারে এড়িয়ে যাবেন, কেমন জামা কাপড় পরা উচিত, এই বিষয়ে খেয়াল রাখা দরকার। কারণ মহাশিবরাত্রির দিন কি করবেন কি করবেন না, তার পাশাপাশি কোন রঙের দিকে একটু খেয়াল রাখবেন তা মাথায় রাখা দরকার। তাহলে আজকের পর্বে আমরা জানবো যে মহাশিবরাত্রির দিন কোন রঙের পোশাক পরা আমাদের উচিত। নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিওর এরকম নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। মহাশিবরাত্রির মতন পবিত্র উৎসবে পুজো করার জন্য কোন রঙের পোশাক পরবেন? ধর্মীয় শাস্ত্রমতে ভগবান শিব সবুজ রং খুব পছন্দ করেন। এই দিন সবুজ পোশাক পরে শিব পুজো করলে তা খুব শুভ বলে মনে করা হয়। এছাড়া মহাশিবরাত্রির পুজোয় লাল, হলুদ, গোলাপি রঙের বা সাদা রঙের পোশাকও পরতে পারেন। মহাশিবরাত্রির দিনে পুজো করার সময় ভগবান শিবের সামনে কখনো কালো রঙের পোশাক পরে যাবেন না। এছাড়া এই দিনে নীল রঙের পোশাক পরাও নিষিদ্ধ আছে। নীল ও কালো রঙের পোশাক চুম্বকের মতন নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে, তাতে পুজোর ফল ভালো হয় না। তেমনি পুজো ও উপবাসে আসতে পারে নানা রকম সমস্যা। তো শুধু শিবরাত্রির দিনেই নয়, যে কোনো ধর্মীয় আচার বা শুভ অনুষ্ঠানে মতন সাংস্কৃতিক অনুষ্ঠানে হিন্দু ধর্মে পুরুষ বা মহিলারা কালো পোশাক পরে না, বা পুরুষেরা ধুতি কুর্তা বা মহিলাদের জন্য শাড়ি পরা উচিত। তবে সিল্ক বা জর্জেট নয়, সুতির পোশাক পরার দিকে একটু বিশেষ জোর দেবেন। মহাশিবরাত্রির দিন অবিবাহিত মহিলারা চুড়িদার বা কুর্তা পরতে পারেন। তাই শিবরাত্রির দিন অর্থাৎ আজকে জল ঢালতে যাওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন, যাতে কালো ও নীল রঙের পোশাক কখনোই পরবেন না, তাতে আপনার পুজোর ফল শুভ হবে না। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।